বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা ঘেরাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো? এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন। রক্ত মোবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো। এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মোবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মোবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসান হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড়গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে খবর পাইছি গো, আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আজকে আমার স্বামীকে গোসল দিবেন, আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছে, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে, হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা রে, বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কাঁদে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে?
বলতেছিলাম আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা চারজন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। বলতেছিলাম যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাইবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম। নবী বিছানায় ঘুমিয়ে গেলেন, নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর, জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী? কোন সময় উম্মতের কান্না কাঁদবেন? আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে, আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই। দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ মাবুদ গো, জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে? আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন, মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরায় খবর পাঠাইলেন, নাই নবী হুজরায়। কি কথা বলতেছেন? নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা এসে বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা উঠা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি? রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। তার বাস্তব ঘটনা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকু দান করেছে? সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায়
তৈরি হয়েছে, এটা ছিলেন আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানবো না। আমি আখিরি নবীর কালিমা পড়ে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মউত। আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ার খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারাও আল্লাহর জান্নাত রোজগার দুনিয়া থেকে জান্নাত লইয়া কবরে গেছে। এই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্ত যদি হতে হয়, রাসূলের ভক্ত হও। চট্টগ্রাম থেকে একটা গজল শুনি, খুব ভালো লাগে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, হয় না? নবী তরানেওয়ালা, নবী রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসাও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম, কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেয়াল আছে নি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো? বাবা হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা, বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা
করে নিয়ে আসবো। মাগো, এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে ওমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর ওমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যাই রে। একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর, যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর, বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের
কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে। সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা দুই ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। আল্লাহর গজব, ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। বাঁচতে পারে নাই, এই যক্ষা রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবারা ভাইয়েরা আসুন, আল্লাহ পারলো না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। রাসূল বলেন এটা হইতে পারে, আমিন লাগাই দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে, অথবা দুইজনের একজন আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, এদের উপর আল্লাহর লানত হোক। রাসূল আমিন লাগাই দিছে। তিন নাম্বার হলো, নবী গো, আপনার নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না। আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে না, তাদের উপর আল্লাহর লানত। রাসূল আমিন লাগাই দিলেন। বাবারা একটু হিসাব মিলান, আল্লাহর লানতে, আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন, কে কে পড়েছেন, তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ। আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো করি। যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার কাছে যান, ডাক দেন, মা গো ভুল করেছি, মা দেখবেন মাফ করে দিবে, বাবা আমি ভুল করেছি, মাফ করে দিবে। আর যদি মা বাবা কবরও থাকে, আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে এই টাকা কার জন্য পাহাড় করতেছেন? মা বাবার জন্য দুয়ার মাহফিল, ওই পুকুরে গোসল করতেছে, যা ডাকতেছে, এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা? তুমি? জি হুজুর আমার কেউ নাই, আমি গরিব মানুষ, কিচ্ছু নাই আমার। কি ব্যাপার হুজুর? বাবারে তোমার আব্বুর কবরে তো আযাব হইতেছে, তোমার আব্বার কবরে কষ্ট, ভীষণ আযাব। বাচ্চা মানুষ হইলেও আযাবের শব্দটা তো বুঝে। আয়েশা কাঁদতেছে, হুজুর কোন কি, আমার আব্বার কবরে আযাব, আমি কি করব? তোমার আব্বার জন্য কিছু ক্ষয় খরচ করো, দোয়া খায়ের ব্যবস্থা করাও, যে দোয়া আজকে হয়েছে। রাসূল বলেছে, ওই মা বাবা বুদ্ধিমান, এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে, মা বাবারে কবরে শুয়ায়াও মা বাবার কথা ভুলে নাই। আজকে সেই নমুনা পাওয়া গেছে। যাই হোক, বাচ্চাটা বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার কাছে 10টা পয়সাও নাই, আমি কি দিব? কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব? আমার তো 10টা পয়সাও নাই, সম্পত্তিও নাই, আমি একবারে ভিক্ষুকের মতো, কিছুই নাই আমার, খালি হাত। বাবা কিছু খরচ করতে পারবে না? না। দোয়া খায়ের ব্যবস্থা পারবে না? কিছু নাই। না। অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে, হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান, আমার যখন কিছুই নাই, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আপনি আসেন। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ে ধুলিবালু পরিষ্কার করতেছে আর কাঁদতেছে, মাহবুব বাবার জন্য কি করব? নাই আমার 10টা পাই, নাই আমার সম্পদ, তোমার ওলির পায়ের ধুলিবালি গুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম, এর বিনিময়ে আমার বাবার কবরের আযাব তুমি পরিষ্কার করে দাও। কিছু নাই, কি করব? পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া, মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবারে কবরে শোয়া কিচ্ছু করল না। মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকায়া বলতেছে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু
লুচ্চারা গাফেল সুদি আজহালেমা। আমার বাড়ি পায়া বাড়িওয়ালা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইলি, আমারে কবর শোয়া বুইলা গেলি, আমার ব্যাপারে এত গাফেল কেন? মা বাবা দীক্ষার দিতেছে, দীক্ষারে কেউ যাবেন না। যাই বলতেছিলাম, বাচ্চাটা বলতেছে, হুজুর আপনার পায়ের দুলি সরিয়ে দিলাম পানি খরচ করে, আমার বাবার কবরের আযাব যেন আল্লাহ সরায় দেয়, আপনি দোয়া করবেন। আল্লাহর ওলি বলেন, আমি আবার ফিরা কবরের পাশে দিয়ে যাইতেছি, যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে। জিজ্ঞেস করলাম, তোমার এত কঠিন আযাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানায়, ব্যাপার কি? ওই লোকটা বলতেছে, হুজুর আমার মেয়েটা আপনার পায়ের দুলি পানি খরচ করে সরাইয়া দিলে আল্লাহ আমার কবরের আযাব সরাইয়া দিছে। আজকে সেই কাজ করেছেন জনাব ইদ্রিস ভাই। আসুন, তার মা বাবা দুনিয়ায় নাই, তার মা বাবার জন্য এখন দোয়া করব। আসুন সকলে দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, চট্টগ্রাম তোমার ওলি আল্লাহর দেশ, আনোয়ারা থানা, বহু ওলি আল্লাহগণ ঘুমিয়েছে, খাস করে তোমার ওলি মহসিনা উলিয়া ঘুমিয়েছে। মাবুদ, আজকে সেই আনোয়ারা থানায় গভীর রাত্রে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, ও আমার আল্লাহ, খালি খালি হাত বাড়াই নাই, তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো গো আল্লাহ, ওই নবীর উপর আমরা মিলে দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল ঘরবাড়ি ফেলে দিয়ে সাদা কাফন গায়ে দিয়ে বিদায় হয়ে গেছে, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও তো আমরা শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করে ফেলেছি। এই গুনাহ লই আমরা আর কই যাব গো আল্লাহ। মাবুদ রে, জীবনের গুনাহগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি, তুমি যদি ফিরাইয়া দাও, বলো না আমরা আর কার কাছে যাব? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মায়ের কাছে, মা যদি মারে সন্তান কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবার কাছে যদি অপরাধ করে, বাবা যদি মারে রে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়, মা টাইনা টাইনা বুকে জড়াইয়া দূর করে, বাবা তোর বাবার কাছে যাইস না, আমি মা তোরে আদর করব। আল্লাহ গো, একজনে মারলে আরেকজনের কাছে যাই, দুনিয়ার সিস্টেম। আমরা যে জীবনের গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি, তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ভিক্ষুক হয়েছি, তুমি যদি ফিরাইয়া দাও, বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমি যুবক বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আল্লাহ গো নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের জন্য এই মাহফিলের সবাইকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ। একটু সময় করে যদি একজন একজন করে জিজ্ঞেস করতাম, কেউ কেউ হয়তো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হুজুর আমার মা নাই গো। কেউ কেউ আবার বলতো, হুজুর আমার
মানুষের চোখের পানি দেখেছি। জিজ্ঞেস করি, ঈদের বাজার করতে আসছেন, চোখের পানি ছেড়ে কান্দেন কেন? জবাব দেয়, হুজুর গত রমজানের ঈদে গো কাপড় কিনতে যাইয়া আগে আমার মায়ের কাপড় কিনেছি, আজকে যে কাপড় কিনতে আইছি হুজুর কান্দি, কার কাপড় আগে কিনবো? নাই আমার দরদি মা, নাই গো মার বিছানা খালি হয়ে গেছে। একটা যুবক ছেলে কাপড়ের দোকানে নতুন সাদা লুঙ্গি দেখে কাঁদতেছে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো? ছেলেটা জবাব দেয়, এই যে সাদা লুঙ্গিটা দেখেন, এটা আমার বাবা বড় পছন্দ করতো গো। আমি বললাম, পছন্দ করতো, কান্দো কেন? লুঙ্গি কিনে নিয়ে যাও। হুজুর লুঙ্গি কার জন্য নিব গো? লুঙ্গি তো দোকানে আছে, আমার বাবা তো বাড়িতে নাই। এই বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। এই বাবার কথা কেমনে বলবো? বাবা এত আদর করে সন্তানের লালন পালন করেছে রে আল্লাহ। বাজার থেকে যদি যাইতে দেরি হইছে, বাসায় যাইয়া যদি দেখছে সন্তান ঘুমাইয়া গেছে, বাবা টাইনা টাইনা ঘুম থেকে উঠাইয়া কমলাটা সিলাইয়া সন্তানের মুখে দিত। মা ডাকতো, বিরক্ত করো না, ছেলেটা ঘুমিয়ে গেছে, বিরক্ত করো না। বাবা চোখের পানি ছেড়ে ডাক মারছে, বিবি আমারে বাধা দিও না গো, আমার সন্তানের জন্য কমলা আনছি। এই কমলা যদি আমার সন্তানের না খাওয়াইতে পারি, আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই আদুরের বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মা মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যেই মা সন্তানেরা কোথাও গেলে রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, মা সন্তান আইছে মনে কইরা একটা দৌড় মাইরা রাস্তার কিনারে গিয়া ডাক মারছে, বাবা আইছো? ও আমার আদরের সন্তান আইছুনি? আমি তোমার মা, দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছি। যার মা নাই গো, ওই দরজাটার দিকে তাকাইয়া দেখো না, দরজাটি তোমার বন্ধ হইয়া গেছে। মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, মাবুদ গো, মায়ের অভাবীরা কি করে গো আল্লাহ? নিজে দেখেছি একটা মায়ের অভাবী ছেলে, বাবার অভাবী ছেলে, মাও নাই বাবাও নাই। আগে বাবা মারা গেছে, মার কাছে যায় ডাকতো, 4-5 বছর বয়স ছেলেটা, মা সবার বাবা আছে, আমার বাবা কই? মা বলেন, আমি তোর বাবা লাগি, আমি তোর মা লাগি। আমারে বাবার কথা মনে হইলে বাবা ডাকবি, মার কথা মনে হইলে মা ডাকবি। ছেলেটা হঠাৎ করে একদিন মা স্ট্রোক করে মারা গেছে। মহিলারা ঘরের মধ্যে কাঁদতেছে। ছেলেটা বন্ধুদেরকে নিয়ে উঠানে খেলতেছিল। ছেলেটা বলে, বন্ধুরা তোমরা খেলো, আমি দেখি আমার ঘরে মানুষ কেন কান্দে। ঘরের দিকে রওনা হলে চাচি চোখে পানি লইয়া দৌড়ায়। ও মা দুনিয়ায় নাই। কাছাকাছি আসার পর আমার নবী দাদাকে দেখে দূর থেকে হাত বাড়াইয়া ডাক মারছে, দাদা গো, আমার কে কুলে নিবে গো দাদা? আমার মা নাই, বাবাও নাই, আমার কে আদর করবে? দাদা হইয়া 2টা হাত বাড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, আয় আমার কুলে আয়, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর বুকে রাখবো রে, আমি তোর কুলে রাখবো রে নাতি। তার জীবনী লিখে মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলেন, রাত্রের বেলা নাতি যখন আমার কাছে ঘুমাইতো, মাঝে মাঝে আমার গলায় ধরে মা মা কইয়া, বাবা বাবা কইয়া চিৎকার মারতো। আমি কুলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম, নাতি রে ঘুমা রে, তোর মা নাই রে, তোর বাবা নাই। এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত কান্দা কাঁদছে। এই নবীর উম্মত যদি হও, যদি নবীর কথাগুলি মানো, মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আর যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার খেদমতে চলে যাও। কই যাবেন? মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন?
মা যদি বলে বাবা আমার জন্য 2টা আপেল আইনো, কি বলেন আনতে হবে কি না? এখনের পোলাপান আনতে রাজি না, দমক মারে টাকা নাই। অথচ 100 টাকার সিগারেট খা, মার জন্য 2টা আপেল আনতে পারে না বাঙালি। এই জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো? এক বেচারা বাবা আছে মা নাই, বাবার জন্য ভাতের ব্যবস্থা করছে। একটা মাটির বাসন আছে না, মাটির বাসন, এটা কি কন আপনারা? মাটি দিয়ে যে বাসন বানায়, মাইটটা বাসন কয়, আমাদের দেশে কয় হানুক। হানুক আরে হাঙ্কি আর কি, হাঙ্কি। সেই শাঙ্কির মধ্যে বাবারে বাদ দেয়, বাসনও দেয় না। আচ্ছা, এতে কি বোঝা যায়? বাবারে আদর করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। হাঙ্কির মধ্যে বাদ দেয়, একেবারে প্রত্যেক দিন এক সমান এক মাপে বাদ দেয়। বাবা তো বুড়া মানুষ, একদিন ভাত খাইছে, পেটটা ভরে নাই, বাসনটা হাতে নিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। তার নাতি ছিল, আদুরের নাতি। নাতি বলতেছেন দাদা তুমি কাঁদো কে? দাদা কই কাঁদি রে ভাই, যে ভাত দিছে, ভাত খায়া তো আমার পেট ভরে নাই, আর চাইতে ভাত হইলে ভালো হইতো, এই জন্য কাঁদি। বর্তমানের অবস্থান বলছি। নাতি কো দাদা দাও, আমার কাছে দাও, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। কয় না, তুমি আবার ভাত চাইতে গেলে আবার নিয়ে সন্ধ্যার সময় ভাত বন্ধ হয়ে যা, দরকার নাই, যা খাইছি তাই, আর দরকার নাই, সবুর পেয়ে আছি। নাতি চালাক, বাচ্চা ছেলে খুব চালাক। হ্যাঁ, মাটির বাসন লইয়া দৌড় মারছে, উঠানে যাইয়া বাসনটা ইচ্ছা করে হাত থেকে ফালাইয়া ভেঙে ফেলছে। বাইঙ্গা হ্যাঁ নিজেই কাঁদতেছে, তার মা বাবা দুজন বেরিয়ে আসছে। আব্দুল আলী কান্দুস কে বেটা? আব্বা কান্দি, বাসনটা যে ভাঙ্গে গেল এই জন্য তো কান্দি। বাসন একটা ভাঙছে বেটা, মাটির বাসন 10টা নিয়ে আমু, কান্দুসকে আয় আমার কোলে আয়। ওই না কোলে যাবো না, আগে কাইন গেলই। কেন কাঁদবি? মাটির বাসনটা যে ভাঙছি। আরে একটা বাংশ 10টা নিয়ে আমু, এটা কয় টাকার ব্যাপার? না এই বাসনের জন্য না, আমি যে দাদার বাসনটা ভাঙছি। তুমি তোমার বাবারে যেই বাসন মাইটটা বাদ দিতা, আমি বড় হইয়া এই নাতে যাওয়া সব শেষ। শেষ কথা, মা বাবার সাথে আজকালকার দিনে যে কি ব্যবহার করে, আমার জানা ঘটনা। আমি যখন চাকরি করতাম, এলাকার ঘটনা, কি সুন্দর ঘটনা দেখেন। একটা মাত্র ছেলে হয়েছে, একটা ছেলে। ছেলে হওয়ার পরে ছেলের বাবা মারা গেছে, মা বাচ্চাটা কোলে লইয়া কান্দে। আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি, এই ছেলেটারে তো রাখবে না, বের করে দিবে। বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, মা কইয়াও ডাক দিতে পারবে না, না বিয়ে বসবো না। একটা বাচ্চার দিকে চায়া মহিলাটা সব শেষ করে দিলেন। আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি প্রাইভেট পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন। পাইছে দিদা, আবার সিলিপও দিছে, আমার সিলিপ দিতে চট্টগ্রাম, এটা কইবার নেই। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম এটা বলে শুনছেন আপনারা। আবার আমার কাছে স্লিপও গেছে এই ঘটনাটা কইবার জন্য, এর লেগে যাইতেছিলাম এই ঘটনা। যাই হোক, যদি শুই না থাকেন তাহলে আর দরকার নাই। কিন্তু মা বাবার সাথে যে এই আচার আচরণ করে এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন? তাহলে এটা যখন শুনছেন এটা বাদ দেন, এটা বাস্তব ঘটনায় আসেন। একটা লোক, গরিবের ছেলে, বাবা গরিব, মানুষের বাড়িতে কাজ করে। এটা আমার আশপাশের মধ্যে ছিল ঘটনাটা, কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে, তার বংশের সব মরে গেছে। আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন। বিয়ে করানোর 8 দিন পর জুট মিলে চাকরি করতো ছেলেটা। 8 দিন পরই কইতাছে, মা আমার ভবিষ্যৎ আছে, তোমরারে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলে কিচ্ছু লাভ। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিচ্ছু লাভ হবে না। এই ছেলেটা বলতেছেন, মা আমার ভবিষ্যৎ আছে, আমি আর তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বলেন, বাবা
আজকাই এই কথা বললি আমারে খাওয়াইতে পারবি না? তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে, লালন পালন করেছে, আমারে খাওয়াইতে পারবি না? না, পারবো না। অবশেষে কি করবে, আলাদা হয়ে গেছে। জুট মেরে চাকরি করে সপ্তাহে বেতন পায়, এই দিয়া কিছু রুজি রোজগার মোটামুটি ভালো। দুইজন মানুষ তো কিছু টাকা আয় থাকে, কিছু জমি জমা রাখলেন বন্ধক, জমি জমার উপর কিছু ধান 20 থেকে 25 মণ ধান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে। খাওয়ার পরে 20 মণ 25 মণ ধান। তার বাবা অসুস্থ, মানুষের কাজে যাইতে পারে না। অবশেষে ছোট্ট আরেকটা ভাই ছিল, পেটের খিদায় কাঁদতেছে, 2 দিন 3 দিন হয়ে গেল ঘরে খানা আনতে পারে না। বাবা তো অসুস্থ, খানা আনবে কে, রোজগার করিয়া কেউ নাই। বাচ্চাটা বলতেছেন, আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে, ধান নিয়ে আসো। আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও। মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন, বাবা 10-এর দান দিবি? 10-এর দান তোর বাবা সুস্থ হইলে, রোজগার করলে তোর দান কি না করে দিয়া দিব। মা দান চাইছে, পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা। মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে, বলুন তো নামাজ পড়া কি বেহেশতে যাইতে পারবে? রাসূল বলছে বেহেশত কার পায়ের নিচে। আর এই রাসূলের কথা মানার জন্য কে বলছে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের কথা বলো। দান চাইবে, মা দান চাইছে, হের বুঝবার বাহির হয়েছে। আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে? বাড়ি অল্লি যায় কয়, মা তো 10-এর দান চাইছি, দেওয়া যাইব? মহিলা কয় তুমি কিচ্ছুই বুঝো না, তোমার আইডা তোমার উন্নতরা সেরা দেখতে রাজি না, তোমারে ক্ষতি করতে চাই, তোমার দান খাইব সব নিয়া 10-এর দুইটা নিষেধ দিয়া দাও, দান দেওয়া যাবে না। মুখে মুখে বলে দিলেন না না দান দেওয়া যাবে না। যেই মা এই সন্তান পেটে রাইখা কলিজায় লাথি খাইছে, এই সন্তান যদি 10-এর দান না দেয়, বলুন তো মা কষ্ট পাইছে কিনা? মার চোখের পানি আইসা গেছে। বাবারে কত প্রস্রাব পায়খানা সাফ করছি, রাত্রে রাত বিজার জায়গায়, তোমার প্রস্রাবের বিজা জায়গায় আমি ঘুমাইছি, তোমারে শুকনার মধ্যে রাখছি। যদি একবারে শুকনা জায়গা না পাইছি, আমার বুকে করে তোমারে সারা রাত ঘুম পাড়াইছি। আজকে আমারে 10 কেজি দান দিলা না। মার চোখে পানি আইসা গেছে, কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায়, কাঁদোকে? কাঁদি, তোমার পোলা আমারে 10-এর দান দিল না। আরো কয় দান খাইয়া বলে হ্যাঁ শেষ করবো। বাবাই কয়, বড় পোলা এত আদর করি, মানুষের বাড়ির কাজ করি, সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনোদিন আসি নাই, একটা কমলা হইলেও নিয়ে আসছি। আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে, কমলাটা ছিলাইয়া ঘুমিতে উঠাইয়া খাওয়াইছি, না হয়তো আমার ঘুম হইছে না। এই পোলা 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কয় আর কান্দিস না, তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি। আচ্ছা বলুন তো, মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয়, এই গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোন আলেম উলামার আছে? পীর সাহেবের আছে? গজব আজ থেকে 30 বছর আগে কথা বলছি, 30-31 বছর আগের কথা। গজব কি গজব? লোকটা খালি খুসখুস করে কাশে, মানুষে কয় তোমার কি হলো, ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন, আপনার যক্কা হয়ে গেছে, যক্কা। তখনকার সময় যার হয়তো যক্কা তার নাই রক্ষা। ওষুধ ছিল না তখন, এখন তো ওষুধ বাইর হইয়া সর্দির মতো হয়ে গেছে। এবার বাস্তব ঘটনা বলছি। তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই, আপনি বাড়িতে চলে যান। ডাকতেছেন, ডাক্তার সাহেব বাড়িতে চলে যান, আপনার যক্কা হয়ে গেছে। বাড়িতে যায় খালি চোখের পানি মুছে। বিবি সাহেবা জিগায় কাদোকে, ডাক্তার কি কইছে? আরে ডাক্তার তো কইছে। কি কইছে? কয় না। কি কইছে কও? ডাক্তার কইছে আমার বলে যক্কা। যেই খালি কইছে যক্কা, এবার বাড়ি অন্যি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা। স্বামী ফালাইয়া পালাইছে। ও তোমার সাথে থাইকা আমারও জগ কইব নাকি? এটা সুয়াসুই রূপ, তোমার সাথে থাকলেই আমার জগ কইব। মরো মরো, তুমিই মরো, আমি মরতে রাজি না।
একদিন যায়, 2 দিন যায়, একা ঘরে থাকে, কেউ নাই। রাত্র গভীর হইলে ঘুম আসে না, খালি কান্দে। ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায়, মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে আর মনে মনে বলতে থাকি, বাবা গো, একবার যদি আমার মা কইয়া ডাক দিতি, তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম। কিন্তু বিবি পাশে না, মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো? একবার যদি আমার মা কইয়া ডাক দিতি, আমি মা তোর পাশে যাইতাম। 2 রাত পার হইয়া 3 রাত্রের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে। মার কানে কান্দার আওয়াজ পৌঁছলে মা ঘুম থেকে উঠে গেছে। ধাক্কা দিলে খুলে ওই দরজা ছিল ঘরের মধ্যে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে ডাকতেছে, কে কান্দো তুমি, কে? সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান। ও মা, আমি তোমার অপরাধী সন্তান। দরজাটা খুলো। দরজা খুললে মার পায়ে পড়তে চাই, মার কাছে ক্ষমা নিতে চাই, আর ডাকতেছে, মা গো, আমার বাবা কই? বাবারে ঘুম থেকে উঠাও না। বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে। বাবার দিকে তাকিয়ে ডাকে, বাবা গো, ভুল করেছি, ক্ষমা করবানি। মা তোমার পায়ে ধরতে চাই, ভুল করেছি, ক্ষমা করবানি। বাবাও আঞ্জায়া ধরেছে, মাও গলায় ধরেছে, বাবা গো, পায়ে ধরতে হবে না। এতদিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা কইয়া বাবা কইয়া ডাক দিছো, এই ডাকি আমাদের সকল ব্যথা দূর হয়ে গেছে। যেই মা যেই বাবা এত ব্যথা দেওয়ার পরেও একবার মা বাবা কইয়া ডাক দিলে ব্যথা দূর করে দেয়। আমার নবী বলেছে, উম্মতেরা রে, সেই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আর এই মা এই বাবার পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা মানি, নবীর কথা মানা ব্যতীত আল্লাহর জান্নাত পাইতে পারেন না। নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা আমল করি, নবীর পক্ষে থাকি, ওলিদেরকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন।